নমস্কার, গুড ইভিনিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। দারুণ একটা গানের সঙ্গে কিন্তু আজকের অনুষ্ঠান, লাগা চুনরি মে দাগ। এই দাগ নিয়ে কিন্তু বড় সমস্যা আছে। মানে যার দেওয়ালে লাগিয়ে দেবে সে থানায় কেস করে দেবে, যার গায়ে লাগিয়ে দেবে সে আপনাকে ছাড়বে না, জামা কাপড়ে লাগিয়ে দিলে সে এক চিন্তা, আর চরিত্রে দাগ লাগিয়ে দিলে তোলা বড় মুশকিল হয়ে যাবে। তাহলে এই লাগা চুনরি মে দাগ মানে এরও হিস্ট্রিটা আপনারা যারা পুরনো সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। মান্নাদের একটা বিখ্যাত গান দিয়ে শুরু করলাম, একটা লাইন দিয়ে। না, সবটা শোনার দরকার নেই, কারণ শুরুটাতেই কিন্তু আপনার ভেতরে আবার সেই সাদা কালো পিকচার আগেকার দিনে নিশ্চয়ই মাথায় আসছে, তাই না? কিন্তু এই যে দাগ, দাগ কিন্তু বড় ভয়ঙ্কর। পৃথিবীর কোনো মানুষই চায় না তার জীবনে কোথাও একটা দাগ লাগুক। তার পালিশ করা জুতোয়, তার মুছে চকচকে করা বাইকে, তার নতুন কেনা ফোর হুইলার কার, একটা দাগ হলেই সে নেমে বিরাট চিৎকার চেঁচামেচি করে, কিছু হয় না তবুও মনের ঝাল মিটিয়ে তারপর বাড়ি যায়। তার দামে কেনা রেমন্ডের স্যুট, দাগ একটু লেগে গেলেই মনটা খুঁতখুত করতে থাকে। এমন যে কাগজে সে এতদিন সাদা কাগজে লিখে এসেছে, সেই কাগজে যদি একটু ছোট দাগ পড়ে যায় তাহলেও কিন্তু মেনে নিতে পারা যায় না, তাই তো? তাহলে দাগ জিনিসটা মানুষ কিন্তু মেনে নিতে পারছে না। কোথাও জীবনে কোথাও দাগ লাগানো যাবে না, আর যাই লাগানো যাক। আমার পিঠে পোস্টার মেরে দাও, ইটস ওকে, আমি মেনে নেব, দাগ লাগাবে না। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের নিজেরাও বেশ অনুভব করছেন, তাই তো? না, এই কথাগুলো কেউ মনে করায়নি, কিন্তু নতুন করে মনে পড়ছে। তাই এই মানবজাত পৃথিবীর সেরা বুদ্ধিদীপ্ত প্রাণী। মানুষের ওপরে কেউ নেই যাদের এত বুদ্ধি আছে। অন্যান্য প্রাণীদের সঙ্গে মানুষের একটা জায়গাতেই তফাৎ। খেতে পারার বিষয় যদি বলেন, সব প্রাণী খেতে পারে, এমনকি উদ্ভিদও খায়। খাওয়া দাওয়া করে না সে, নাহলে বড় হচ্ছে কি করে? কাজ করে, অন্যান্য প্রাণীও অনেক কাজ করে, আছে না? সাঁতার কাটায়, অন্যান্য অনেক পশু পাখি আছে যারা সাঁতার কাটতে পারে, মানুষের থেকেও ভালো সাঁতার কাটতে পারে। এখনকার দিনে বেশ কিছু দেখছি বানর বা বিদেশি কিছু কুকুর, তারা ম্যাথস অবধি মোটামুটি রপ্ত করতে পেরেছে। অ্যাড, মাইনাস, মাল্টিপিল, বেশ কিছু বিদেশি ডগসকে দেখেছি তারা ম্যাথসেও পারদর্শী হচ্ছে। কিন্তু বুদ্ধির দিক দিয়ে মানুষই একমাত্র শ্রেষ্ঠ জাত যারা অন্যান্য প্রাণীর সঙ্গে আর তাদের কম্পেয়ার করা যায় না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তাহলে মানুষ সব পছন্দ করবে, কিন্তু দাগ লাগানো। কুকুরকে দেখুন রাস্তায় মারামারি করে, বডি দিয়ে কামড়ে দাগ করে ঘা করে ঘুরে বেড়াচ্ছে। একটা মানুষের সঙ্গে মারামারি হোক, সঙ্গে সঙ্গে হসপিটালে যাবে, সেই দাগটা কি করে মেটানো যাবে ছটফট করছে। একটি মেয়ে, সে আয়নার সামনে 17 বার যায় পার ডে, তার থেকেও বেশি। একটু ব্রোনোয় পিম্পলসের দাগ হয়ে গেছে, সে আর মেনে নিতে পারছেন না ব্যাপারটা। রাতে ঘুম হচ্ছে না, পরশুদিন বয়ফ্রেন্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, এই পিম্পলসের দাগ নিয়ে তার সামনে কি করে যাবে? 2 ইঞ্চি মোটা মেকআপ করে গেলে ওটাকে মেকআপ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবো? তার মানে একটা দাগ। ছেলেটির সাথে পরশুদিন ওই সুন্দরী মেয়েটির অ্যাপয়েন্টমেন্ট আছে, বাইক অ্যাক্সিডেন্ট করে আজকে মুখে, কপালে, হাঁটুতে, কনুইতে, পিঠে দাগ হয়ে গেছে। সে যাবে দেখা করতে, কোনো একটা অজুহাত নিয়ে বলবে না, সোনা মানা বাবু ইত্যাদি, শরীরটা খুব খারাপ, যেতে পারছি না। মানে দাগ নিয়ে আমরা কেউ কাউকে জানাতেও চাই না আর প্রকাশ করতেও চাই না। দাগ একটা এমনই শব্দ, তাই তো?
আর এই দাগ যখন মানুষের চরিত্রে এসে লেগে যায়, লাগা চুনরি মে দাগ ছুপাও ক্যাসে, তখন গানটা সামনে চলে আসে। সে দাগ তো একদমই তোলে যায় না। বাইরে মুখে হাতে পায়ে হলে সেখানে ট্রিটমেন্ট করতে করতে একসময় মিলিয়ে যায়, কিন্তু চরিত্রে দাগ লেগে গেলে মেটানো যায় না। বেশ রোমাঞ্চকর ব্যাপার না? কিন্তু আপনারা এই ব্যাপারটা নিয়ে কেন কনসিয়াস নয় আমি জানি না। আমাদের শরীরে যখন কোনো দাগ রয়ে যাচ্ছে, যেমন অসুখ বিসুখ নিয়ে মুখের মধ্যে দাগ, মেচেতার দাগ, আমরা খুব একটা পাত্তা দিই না ব্যাপারটা নিয়ে। ও সারবে না, কি হবে, থাক। আচ্ছা, যাদের সেতির দাগ হয়ে যাচ্ছে তারা বেড়েই যাচ্ছে, হোল বডি হয়ে যাচ্ছে, একদম বাঙালি হিন্দু পরিবারের মানুষ থেকে হয়ে গেছে অ্যাংলো ইন্ডিয়ান, রাশিয়ানদের মতো লাগছে। কিন্তু সেরকম পুরো বডিটা হলে তো নয় ভালো লাগতো। এ তো ছোপ ছোপ হয়ে আছে, বাইরে বেরোনো যাচ্ছে না, তার মানে এটাও তো একটা দাগ। এগুলো নিয়ে কেন ভাবেন না? এগুলো তো তোলা যায়, এগুলো তো মেটানো যায়, তাহলে কেন আমরা পাত্তা দিই না? এগুলো তো ধরুন অনেক কঠিন, কোলেজমা, লিউকোডার্মা, এগুলো অনেক বাদ দিলাম আমি। আচ্ছা, শরীর তা যারা রোগা থেকে একটু মোটা হয়, আর মোটা হবার পরেই তাদের শরীরে দেখবেন ফাটল ধরার মতো একটা স্ক্র্যাচ দাগ পড়ে, যাকে আমরা বলি স্ট্রেচ মার্ক। হয় না? প্রচুর মানুষের আছে, ছেলে অথবা মেয়ে, সবারই আসে এটা। আচ্ছা, এটাও যে মিটিয়ে ফেলা দরকার, এটা কি কখনো ভেবে দেখেছেন যে হ্যাঁ, এটা মিটিয়ে ফেলতে হবে, আমাকে বিশ্রী লাগছে, আমি আগে এমন ছিলাম না? মানে শুধু পার্লারে গেলে হবে না, কিন্তু শুধু যদি বিউটি পার্লারে গিয়ে আপনি সময় নষ্ট করেন, ওটা এইটুকু তো আপনাকে ঝকঝকে করে দিল, বাকিটা পাতে দেওয়া যাবে না যে। তাই পার্লারে গিয়ে শুধু মুখটা সুন্দর করে, চুলটা দারুণ কাটিং করে এলে হবে না। যে সুন্দর সে সর্বাঙ্গ সুন্দর হবে। যারা মিস ইন্ডিয়া হয়, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, এগুলো যারা হয়, তারা সর্বাঙ্গ সুন্দর, গোটা শরীরের মধ্যে তাদের কোনো দাগ নেই। শুধু তাই নয়, তাদের জেনারেল নলেজ, কোয়ালিফিকেশন, এত কিছু দেখে তবে একজন মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স হয়। শুধু সুন্দরী দেখতে বলেই না, অনেক বছরে দেখবেন মিস ওয়ার্ল্ড হয়েছে, তাকে মোটেই ভালো দেখতে না, কিন্তু তার শরীরে কোনো দাগ নেই। তাদের যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল হয় বলেই। বডি বিল্ডারদেরও দেখবেন শরীরে কোনো দাগ থাকলে কিন্তু হবে না, ডিসকোয়ালিফাইড করে দেবে, নাম্বার পাবে না। তাই তারাও তাদের শরীরটাকে খুব বাঁচিয়ে চলে। তাহলে আজকে আমাদের যে ঘরোয়া মানুষগুলো, এই ঘরোয়া মানুষগুলো কেন এই দাগ নিয়ে চিন্তা ভাবনা করছে না? স্ট্রেচ মার্ক, প্রচুর বডি বিল্ডারদেরও কিন্তু এটা দেখা যাচ্ছে। খুব রোগা ছিল, ভালো চেহারা হয়ে গেছে, এখন দেখবেন স্ট্রেচ মার্ক আসছে, ডিসকোয়ালিফাইড হবে। তাই এই স্ট্রেচ মার্ক সম্পূর্ণরূপে এটাকে মিটিয়ে ফেলা যায়, কিন্তু মানুষ সেগুলোকে নিয়ে ভাবে না। কারণ এটাও যে একটা बीमारी, ये भी ठीक किया जा सकता है, इसके बारे में सोचना भी चाहिए। क्योंकि आप शीशे के सामने दिन में 20 बार 30 बार जाते हैं। प्रॉब्लम ये है खाली फेस देखने के लिए, और अपना बाल ठीक ठाक है कि नहीं, बाल तो नहीं झड़ रहा है, मेरा फेस कटिंग ठीक तो है ना, भूख लाग ठीक ठाक है, वगैरह वगैरह। लेकिन গোটা শরীরটা, তার মধ্যেও যে স্ট্রেচ মার্ক আসছে, এটাকেও সারিয়ে ফেলা যায়। কেমন? তাই আপনাদের বারবার বলা যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোর প্রতি একটু নজর দিন, তাহলেই হবে, আর অন্য কিছু না। কেমন? আচ্ছা, যারা এখন ফোন করছেন তাদেরকে একটু বলি যে এখন ফোনে কথা হবে না, প্রেজেন্টেশনে যাব দাগ নিয়ে। লাগা চুনরি মে দাগ যখন হয়েছে, তাহলে শরীরের অন্যান্য দাগগুলো কি করে মেটানো যায়, এবং খুব
কমন ডিজিজ, এটা একটা স্ট্রেচ মার্ক, প্রচুর মানুষের আছে, প্রচুর, কিন্তু সেগুলোকে মিটিয়ে ফেলা যায় ঘরোয়া টোটকায়। কেন সারান না? আমি বলছি না কোনো ওষুধ কিনে লাগান, কিন্তু তাও আপনারা সারাতে চান না। তাই এখন ফোন করলে নিচে যে এই দুটো নাম্বার দেওয়া আছে এখানে দেখুন, দুটো পরপর নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারে কল করুন, কথা হবে। কল করে বলে রাখুন, যদি স্পেশাল কোনো এমার্জেন্সি কেস থাকে তাহলে ওনাকেই বলে রাখবেন যে আমার সঙ্গে যেন কথা বলিয়ে দেয়, আপনাকে কথা বলিয়ে দেবে। ততক্ষণ আপনারা ওখানে কথা বলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে থাকুন। যেহেতু আগামীকাল রবিবার দমদমে আমাদের চেম্বার আছে, তাই দমদম চেম্বারে ব্যাপারে যদি আপনি জানতে চান, কোথাও থেকে আসতে চাইছেন, ভিডিও কলিংয়ে দেখাতে চাইছেন, এনি কাইন্ড অফ ইনফরমেশন ইউ মে কল ইন দিস নাম্বার। ওকে, এখন মাঝখানে সরাসরি নাম্বারে কল করলে না, পাবেন না এখন। শুধু শুধু আঙুল ব্যথা হবে। আমি ঠিক টাইমে যখন গ্যাপিং পিরিয়ডে আসবো, আফটার দ্য ব্রেকের পরে আবার কথা হবে আপনার সঙ্গে। ঠিক, তাহলে যা যাক আজকের দাগ। দেখুন, দাগ শুধু মানুষের শরীরে না, আকাশের বুক চিরে বিদ্যুতের রেখাও তৈরি হয় দাগ, তাই তো? কিন্তু সেটা তো অপলকে মিটিয়ে যায়। নেক্সট, জলের অভাবে মাটি ফেটেও এমন কত দাগ তৈরি হয়েছে, অসংখ্য। এইরকম দাগ মানুষের শরীরেও যে হয় তাই এখান থেকে শুরু করলাম। আকাশে বিদ্যুৎ চমকানো যে যেমন দাগ দেখছেন, ওরকম দাগও কিন্তু মানুষের শরীরে দেখা যায়। দেখাবো আমি এখনই। ইয়েস, বিদ্যুতের মতো শিরা উপশিরার মধ্যে এরকম দেখা যাচ্ছে। আর ঠিক তেমনি শুকনো মাটি, ড্রাউটস, খরা পড়ে গেছে, সেখানেও কিন্তু এমন ভয়ঙ্কর কিছু দাগ দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষের হার্ট ব্রেক হয়েও এরকম দাগ পড়ে যায়। শিয়ার ভাঙা যায় না, কারণ আমাদের হার্ট একদম কাঁচের মতো, যদি একবার ভেঙে যায় সে আর জোড়া লাগানো যায় না, কখনো যায় না, কোনোভাবেই না। হয়তো থাকে একসাথে, কারণ এইখানটার মিলটা আর হয় না। তাই চেষ্টা করবেন এই জায়গাটা একটু যত্ন করে রাখতে, খুব যত্নে, নাহলে হবে না। नाजुक चीज है ये, दिल किसी को देने के लिए, किसी का लेने के लिए, तोड़ने के लिए नहीं। ঠিক, তাই তার সাথে বন্ধুত্বতা না হোক, শত্রুতা করবেন না, এমন কোনো কথা বলে দেবেন না যেটায় তার মন ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না, একদম কাঁচের মতোই হার্ট। কোনো গাম আবিষ্কার হয়নি এখনো, ভাঙা হৃদয় জুড়ে দিতে পারে। তাই দাগ এখানেও থেকে যায়। নেক্সট, তাহলে কোন দাগের কথা আজকে আলোচনা হবে? এই যে বলছিলাম, মাটিতে খরা পড়ার মতো এইরকম মানুষও আছে যার শরীরটা এরকম ফাটা ফাটা দাগ হয়ে, আমার কাছেই ট্রিটমেন্ট চলছে এখনো। এগুলো কোনো অবাস্তব নয়, বাস্তব। ভাবুন তো, মেয়েটি নিশ্চয়ই সুন্দরী, তার আয়নার সামনে যেতে ইচ্ছা করবে? আতঙ্ক লাগবে নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে। আচ্ছা, আবার বলে দিই, যারা এই 8336973024 ট্রাই করছেন না, এখন যেহেতু প্রেজেন্টেশন চলছে, আপনারা নিচের দুটি নাম্বারে কল করুন। আর যারা মোবাইল ঘাঁটতে ভীষণ ভালোবাসেন, চলে আসুন মায়া টিভি চ্যানেলে। মায়া টিভি চ্যানেল মানে আমাদের ফেসবুক পেজে এসে ওখানে ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসুন, একদম আমাদের ফ্যামিলির একজন হয়ে যান। ওখানে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টে একটু ক্লিক করে দিন, আমরা রিসিভ করে নেব, অ্যাকসেপ্ট করে নেব, আপনি আমাদের ফ্যামিলির হয়ে গেলেন। কখনো কোনো লাইভ অনুষ্ঠান আমার হলেই আপনার কাছে নোটিফিকেশন যাবে। তাই এখন লাইভ চলছে আপনাদের সঙ্গে, মোবাইলেও দেখা হতে পারে, টিভি দেখতে হবে এমন কোনো মানে নেই। আপনার হাতের মোবাইলটায় ফেসবুকে ক্লিক করুন, ফেসবুকে গিয়ে সার্চিংয়ে যান মায়া টিভি, MAYA টিভি চ্যানেল, CHANNEL চ্যানেলে গেলে আমাদের এই পেজটা দেখতে পাবেন। এখানে গিয়ে
এই অনুষ্ঠানটাই হচ্ছে লাইভ, তাই আপনার কোনো কমেন্টস থাকলে, জানানোর কিছু থাকলে, যারা ঘন ঘন ফোন করে ফেলছেন তাদের জন্য অপশান বলে দিলাম যে ওখানে গিয়ে এক কলমে একটু লিখে দিন, আমি অনুষ্ঠান শেষ হলেই আপনার বা অনুষ্ঠান চলাকালীনও আপনাকে রিপ্লাই দেব। আপনি আপনার প্রশ্ন লিখতে থাকুন, কোনো অসুবিধা নেই, কারণ ফেসবুক লাইভ পেজে এটাই তো মজা, সঙ্গে সঙ্গে সরাসরি কথা না হলেও লেখার মাধ্যমে কথা হবে আপনাদের সাথে। কেমন? ঠিক, তাহলে দাগে ফিরছি আস্তে আস্তে। কত রকমের দাগ দেখতে পাচ্ছেন। নেক্সট যাই, আমি এই দাগটার কথা বলছিলাম, স্ট্রেচ মার্ক। এটা মানুষের শরীরে ফাটল ধরে যাবার মতো অবস্থা। আকাশে বিদ্যুৎ চমকায় যেমন, ঠিক তেমনই শিরা উপশিরার মতো ক্র্যাক হয়ে যাচ্ছে যেন। ঠিক, কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, ঠিক কথা, কিন্তু বিশ্রী দেখতে লাগে, খুব বাজে লাগে, অন্তত নিজের কাছে তো বাজে লাগবে। তাই যাদের এই রকম স্ট্রেচ মার্ক দেখা যাচ্ছে, দিদিমণি বা দাদা ভাই যাদেরই হোক, তাদের যদি ইচ্ছে হয় যে না সত্যি খারাপ লাগছে, কিন্তু আজ অব্দি তো কোনো ডাক্তার এভাবে বোঝায়নি বা বলেনি, তাহলে আমরা সারিয়ে ফেলতাম। আছে এইভাবে পড়িয়ে আছে, বাচ্চা হবার পরে পেটে কত অসংখ্য দাগ হইছে, এখনো রয়ে গেছে, ছেলে বড় হয়ে গেল, নাতি নাতনি হয়ে গেল, এখনো পেটের ওই দাগ যায় নাই। তাই যাদের এই পেটে স্ট্রেচ মার্ক হয়ে রয়ে গেছে, সারিয়ে ফেলুন, খুব বিশ্রী লাগে। শাড়ি পরলে বাজে লাগবে, তাই না? ব্যাপারগুলো নিয়ে ভাবার আছে। কেন একটা প্রবলেম, একটা সমস্যা যখন হয়ে আছে শরীরে, যখন সহজভাবে এটাকে সারিয়ে ফেলা যায়, সো অলওয়েজ ইউ ক্যান ট্রাই ফর রিমুভ ইট। তাহলে স্ট্রেচ মার্ক নিয়ে আজকে আলোচনা হোক, দেখতে থাকুন খুব মন দিয়ে। ফোন নিয়ে খোঁচাবার কোনো দরকার নেই। ফেসবুক যারা খুলে বসে আছেন, ফেসবুকে চলে আসুন। আজকে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি, মায়া টিভি চ্যানেল ফেসবুকে। যাদের ইচ্ছা হচ্ছে আমাদের পরিবারের সদস্য হতে মায়া টিভি চ্যানেলের, তাহলে ওখানে ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে আপনারা একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিন আজকেই। কেমন? নেক্সট যাই আমরা। স্ট্রেচ মার্কস, আজকে তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। কারণ কি, কেন হয়, প্রিভেনশন কি, কিভাবে একে বন্ধ করা যেতে পারে, ট্রিটমেন্ট কি কি হয়, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আজকে। খুব মন দিয়ে দেখতে থাকুন। তাহলে আপনার শরীরে যে এই ফাটা 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 ব্যাপারটা রয়ে গেছে, ওটাকে সারিয়ে ফেলা যায়। কেমন? যায়, অনেক কিছুই যায়, আমরা চেষ্টা করি না, তাই না? এটা একদম আনকমন একটা টপিক নিয়ে আজকে ডিসকাশন হচ্ছে না। এর আগেও আরো হয়তো 3-4 মাস আগে আমি দেখিয়েছিলাম আপনাদের, তো আবার আজকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। কেন মাঝে মাঝেই বোঝাতে হয়, রিমাইন্ডার। নবাব সিরাজউদ্দৌলা কবে মারা গিয়েছিল সেই ক্লাস 4-এ পড়েছিলেন, এখন কি আর মনে আছে? পানিপথের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, এখন কি মনে আছে? না। ওই জন্য মাঝে মাঝে রিমাইন্ডার করলে এগুলো মনে থাকে, যারা পড়াশোনার চর্চায় আছে। আর আমাদের চর্চা কি, মানুষের অসুখ নিয়ে। মানুষের অসুখও মানুষ ভুলে যায়, নিজের শরীরে আছে নিজেই ভুলে গেছি, তাই না? মানুষ হচ্ছে ভুলাক্কার, ভুলতে ভালোবাসে, তাই না? তাহলে নেক্সট যাই আমরা, কি কি নিয়ে ডিসকাশন হবে? অ্যাবাউট কজেস, অ্যাবাউট প্রিভেনশন, হাউ টু প্রিভেন্ট দিস প্রবলেম, অ্যান্ড discussions how to treatment about this problem, stretch mark. Okay, very mindfully try to listen it. আমার মনে হয় you will get the solution and results. প্রচুর মানুষের আছে এটা, গরিব, বড়লোক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কাউকেই ছাড়ে না। বিশেষ করে মহিলাদের শরীরে বেশি দেখা যায়, তবে পুরুষ শরীরেও দেখা যায়, যারা একটু শরীর চর্চায় আছে বা যারা একটু গুলুমুলু হয়ে গেছে, গুলুমুলু শরীরে এটা বেশি হয়। বোঝা গেছে? চলুন যাই। শুরু করা যাক একদম কমন জায়গা থেকে। যারা প্রেগনেন্ট, এখন যে মহিলারা মা হচ্ছেন, ফার্স্ট টাইম অর সেকেন্ড টাইম, আপনার পেটের ওপরে যতখানি অংশ বেড়েছে বেবির জন্য, ঠিক ততখানি অংশই এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে, এই স্ট্রেচ মার্কটা দেখা যাচ্ছে। আচ্ছা, বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কি এটার জন্য কোনো মেডিসিন বা সলিউশন, লোশন কিছু করেছেন ব্যবহার? কিচ্ছু করেননি। প্রচুর মা এই ব্যাপারটা নিয়েই দিব্যি বেঁচে আছে,
ছেলে মানুষ করেই যাচ্ছে, খেয়াল নেই তার পেটটা বিস্ত্রী দেখতে হয়ে গেছে। এটাকে ঠিক করা যায়, একদম নিট অ্যান্ড ক্লিন করা যায়। আজকে অনুষ্ঠান দেখতে থাকুন, প্রচুর ঘরোয়া টোটকা বলে দেবো। মেডিসিন গুলি মারুন, ওসব বাদ দিন, মেডিসিন তো আছেই আমাদের কাছে, বাট ঘরোয়া টোটকা, হোম রেমেডিজ, ইউ ক্যান রিমুভ ইট বাই হোম রেমেডিজ। শুনতে থাকুন মন দিয়ে, আজকে একদম ছটপট করবেন না, মোবাইল নিয়ে চুপ করে বসে যান। আর যারা ফেসবুকে দেখতে চাইছেন, আবার বলে দিই, মায়া টিভি চ্যানেল পেজে চলে আসুন। মায়া টিভি চ্যানেল আপনার ফেসবুকে গিয়ে সার্চ করুন, চলে আসবেন, মোবাইলে দেখতে থাকুন। আপনার যা যা জানার ইচ্ছে হচ্ছে একটু একটু করে টাইপ করতে থাকুন। ওকে, নেক্সট যাই। এই অবস্থা, আমি আরো ক্লোজ আপ দেখালাম। প্রচুর মায়ের এই অবস্থা হয়ে গেছে। আপার অ্যাবডোমিনাল থেকে একদম লোয়ার অ্যাবডোমিনাল অবধি এই স্ট্রেচ মার্ক দেখা যায়। আবার বলছি বারবার, এটাকে সারিয়ে ফেলা যায়। এমনকি শুধু ফ্রন্টে নয়, সাইড পোর্শনেও হয়। এটা পেটের সাইড পোর্শন, দেখতে পাচ্ছেন জায়গাগুলো। নেক্সট, আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, কোথায় কোথায় হয় দেখবেন মিলে যাচ্ছে আপনাদের সাথে। থাই পোর্শন অ্যান্ড হিপ পোর্শন প্রচুর পরিমাণে হয়, হয়ে আছেও অলরেডি। ব্রেস্টের সাইড পোর্শনে প্রচুর মহিলার স্ট্রেচ মার্কের দাগ রয়ে গেছে। both sides, natural way to get rid of stretch marks. ব্রেস্টের উপর পোর্শনে এমন স্ট্রেচ মার্ক এসেছে যে আপনি কোনো অনুষ্ঠানে যেতে গেলে আপনাকে বারবার কৈফিয়ত দিতে হয় আপনার বান্ধবীর কাছে, যে দাগগুলো কি করে হয়েছে, কেন সারছে না, সারাচ্ছিস নাই বা কেন, সেটা তো আপনার দোষ, কেন সারাননি। এটা তো সারিয়ে ফেলা যায়, দেখে মনে হবে নখের আঁচড় না, কোনো স্কিন ডিজিজ না, ইটস এ সিম্পল স্ট্রেচ মার্ক। টাইপ অফ স্ট্রেচ মার্ক, হাউ মেনি টাইপ? It's two type stretch mark. Number one, it's a white and like pink or red. So both are different. ভালো করে দেখবেন কিন্তু যে স্ট্রেচ মার্ক অনেকেরই হয়েছে দুটোই স্ট্রেচ মার্ক, বাট দুটো কিন্তু ক্যাটাগরি আলাদা। একটা ডিপ রেড অর পিঙ্ক কালার, আর একটা হোয়াইট কালার। টিপস টু প্রিভেন্ট স্ট্রেচ মার্কস। আমরা এবার টিপসে যাই। এই দেখুন, আপনি জিন্সের প্যান্ট পরলেও, টপ পরলেও যাদের স্ট্রেচ মার্ক আছে তারা কিন্তু পরতে পারবেন না। নিজেরই একটা খারাপ লাগবে, লজ্জা লাগছে, কিন্তু এই জায়গাগুলো সারিয়ে ফেলা যায়। আপনাদের জানানো একটাই কথা, আজকের শো, এই প্রেজেন্টেশন একটাই কারণে করা, যে এই সমস্যাগুলো কিন্তু গ্রামে গঞ্জ থেকে আরম্ভ করে আপ টু শহর অবধি, মফস্বল, সব জায়গার মানুষের শরীরেই আছে। আমরা এটা নিয়ে কোনোদিন ভাবিনি, এটা হচ্ছে বড় কথা। এবং ভাবলেও কিভাবে সারাবো একে? ডাক্তারবাবুর কাছে কোনো লোশন নাই, কিছু নাই, কি দেবে? আরে লোশন পরে, আগে তো এটাকে জেনে নি আদৌ সারানো যায় কিনা, তারপর তো ডক্টরের কাছে যাব, তাই না? ওকে, নেক্সট। বাঁদিকে চিত্রটি দেখুন। দীর্ঘদিন স্ট্রেচ মার্ক ফেলে রাখা অবস্থায় এই কন্ডিশন হয়ে গেছে। আবার তাকে আমাদের যে লোশনটি আছে বা হোম রেমেডিস আছে, এই হোম রেমেডি ব্যবহার করতে করতে দেখুন ডান দিকে চিত্রে এসেছে। আই মিন এটাকে কম করানো যায়। তার মানে আপনি যদি চান, প্রেগনেন্সি শুরুর মুহূর্তেও না ফ্রন্টে না সাইডে, মিডিল একটা মাঝখানে করে হয়ে আছে, এটা হবার কোনো জায়গা নেই। যেখান থেকেই আপনার স্কিন স্ট্রেচ করবে সেখানেই স্ট্রেচ মার্কটা হবে। মানে পেটটা যে বড় হচ্ছে তার জন্য এক্সট্রা চামড়ার দরকার, তো সেটা কোথা থেকে হবে? এখান থেকে স্ট্রেচ করে নিয়ে চামড়া বাড়িয়ে নেওয়া হয়, অটোমেটিক্যালি বেড়ে যায়। তার ফলে কি হয়? ক্র্যাক হয়ে যায়।
থাইয়ের সাইড পোর্শন। এগুলো তো কমন, কিন্তু যেহেতু প্যান্টের মাধ্যমে ঢাকা থাকে বলে পাবলিক দেখে না বা নিজেও অত আর পাত্তা দেয় না, ওগুলো সব ঢাকা আছে, থাক, কি হবে আর সারায়। আবার একটা লোশন কিনতে হবে, নাহলে আবার হোম রেমেডি বলে দেবে ডাক্তার, ওসব অত টাইম নেই, মানুষ এত ব্যস্ত। এত ব্যস্ত নিয়ে করবেন কি? একটা মানুষ প্রচুর কষ্ট করে টাকা রোজগার করে, ঠিক? সেই টাকা রোজগার করে করে জমিয়ে 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 অনেক টাকা করেছে। কিভাবে? এদিকে না খেয়ে না দে, খাবার না দে টাকা জমিয়েছে, খুব আনন্দ, ব্যাংকে অনেক টাকা জমি ফেলেছি, না খেয়ে না দে। আর এই না খেয়ে খেয়ে না খেয়ে যখন তার পেটে আলসার হয়ে গেছে, যে টাকা জমানো ছিল সেগুলো তুলে নিয়ে গিয়ে ডাক্তারকে দিয়ে দিতে হয়েছে। লাভ কি হলো? জিরো। তার থেকে ভালো নয় নিজের যে সমস্যা আছে সেগুলো মেটাতে মেটাতে যায়। মানুষ রোজগার করে নিজেকে ভালো রাখার জন্য আর সুস্থ রাখার জন্য, এই দুটো কারণে। এখনকার মানুষ শুধু ব্যাংকে জমা রাখার জন্য করে। লাভ কি? চলে গেলে ওগুলো সঙ্গে দিয়ে দেবে নাকি? মারামারি হবে ফ্যামিলিতে। তাই ছেলেপুলেকে এমনভাবে মানুষ করুন যেন আপনার বৃদ্ধ বয়সে অসুস্থতার সময় যখন আবার শরীর খারাপ করবে, আপনার ছেলেমেয়েরা যেন ডাক্তার ডাকে, এরকম মানুষ করুন। উকিল না ডেকে নিয়ে আসে, বাবা তোমার শেষ টাইম, টিপসইটা দিয়ে দাও, আমার ভাগাভাগি করে নেই। ক্লিয়ার? তাহলে আপনি কষ্ট করে রোজগার করছেন, আপনি উড়িয়ে যান। বলবেন ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যাব না? নো, তাদের মানুষ করে দিচ্ছেন, পড়াশোনা শিখিয়ে দিচ্ছেন, এবার তারা খুঁটে খাবে। নিজের বাচ্চাকে সম্পত্তি দেবেন না, নিজের বাচ্চা আপনার সম্পত্তি হোক। নিজের বাচ্চাকে অ্যাসেট বানান। যখন বলবে যে হ্যাঁ রাহুলের বাবা যাচ্ছে, তখন আপনার ভেতরটা গর্বে ভরে উঠবে, ভালো কোনো কারণে। আর আপনার ছেলে চুরি করে 5 বার জেল কেটেছে, বলছে ওই যে চোর, জেল খাটা আসামির বাবা যাচ্ছে, এটা যেন না হয়। পয়সা জমিয়ে রেখে লাভ নেই। কষ্ট করে রোজগার করছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি দিন দুনিয়াটা এনজয় করে যান। একটাই মানব জীবন, রিটেক হবে না, দুটো হবে না। একটি লোক রোজ হেঁটে হেঁটে কষ্ট করে অফিসে যেত। প্রায় রোজ তাকে 8 কিলোমিটার হাঁটতে হতো। গরিব মানুষ যায়, এরকম অনেক লোক যায়। আগেকারের দিনের লোকেরা তো 15-20 কিলোমিটার হেঁটে চলে যেত। এরকম কত বাচ্চা ছিল গ্রামে গঞ্জে যারা 10 মাইল 15 মাইল হেঁটে স্কুলে যেতে হতো আগেকারের দিনে, হতো তো। এরকম এই ভদ্রলোকটা প্রতিদিন অফিসে যায়, কাজ করে কাজ করে কাজ করে একটা সাইকেল কিনেছে। খুব খুশি, তাকে কষ্ট করে পায়ে হেঁটে যেতে হচ্ছে না। তো এই সাইকেলে করে রোজ যায় রোজ যায়। 1 বছর পর মনে হয়, ইস, এই পায়ে করে কষ্ট করে প্যাডেল করে করে যেতে হয়, যদি একটা বাইক থাকতো কানটা মুলে দিতাম, হু করে চলে যেতাম। তো সে কষ্ট করে রোজগার করে আবার একটা বাইক কিনেছে। ঠিক, কোনোদিন তাকে ডাক্তারের কাছে যেতে হতো না সাইকেল কেনা অবধিও। যতদিন সে সাইকেল কিনেছে সে একদম সুস্থ ছিল। কেন? বডিতে ওয়ার্কআউট হচ্ছে তো। এইবারে এই বাইক কেনার পরে দেখছি তার হাঁটুতে একটু একটু ব্যথা হচ্ছে। বললো না থাক, রোজ ঝড় বৃষ্টিতে অফিসে যেতে পারি না, এবার একটা 4 চাকা কিনবো। তা সে আবার কষ্ট করে পয়সা জমিয়ে একটা 4 হুইলার কার কিনেছে। বাড়ির পাড়ার সবাই খুশি, আত্মীয় স্বজন খুশি। খগেনবাবু একটা সেই পায়ে হেঁটে যাওয়া অফিসে যাওয়া লোকটা আজকে 4 চাকা কিনে ফেললো, দারুণ ব্যাপার। 4 চাকা চালিয়ে 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 কি হয়েছে, বসে 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 তার ভুঁড়ি হয়ে গেছে, হাঁটার হয় না, পায়ে আরো যন্ত্রণা শুরু হয়েছে। তা সে একদিন ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যেতে তাকে বলেছে, ওষুধ দেওয়া হয়েছে, আর বলেছে কোনো জিমে গিয়ে রোজ সাইকেলিং করবে, তাহলে তোমার এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা চলে যাবে। তাহলে হলোটা কি? গোল গোল। যে মানুষটা একসময় সাইকেলে চড়েই যেত, তখন সে সুস্থ ছিল। যত আরাম, বাইক কেনার পর আরো আরাম, 4 হুইলার পর আরো আরাম, এই আরাম যত জীবনে আনতে শুরু করেছে, ডাক্তারের কাছে যাবার পর বলছে আবার সেই প্রথম জীবনে ফিরে যাও।
এখন আর সাইকেলিং করতে হবে না, জিমে গিয়ে বসে সাইকেলিং করো। তাহলে পয়সা কি কাজে লাগলো? আবার তাকে বলেছে সকালবেলা উঠে দৌড়বে, মানে সেই যে হেঁটে যেত, হাঁটুন সকালে উঠে। এই হাঁটা বন্ধ করার জন্যই তো দাদা আস্তে আস্তে সাইকেল, তারপর বাইক, তারপর কার কিনেছি। আবার ডাক্তারবাবু বলছে আমাকে এখন সেই হাঁটতে হবে, হাঁটলে নাকি শরীর ভালো থাকবে। ইয়েস, মানুষ যদি আবার পুরনো জীবনে ফিরে যেতে পারে, এই আরাম বিলাসবহুল জীবন ছেড়ে, তাদের জীবনে আর ডাক্তার কাজে লাগবে না কোনোদিন। দেখবেন এই ডাক্তারদের চেম্বারে আর রুগী হচ্ছে না। কিন্তু পারবেন, এক্ষুনি বাজার যাবেন, চপ আর মুড়ি কিনতে, এখন টোটো খুঁজবেন, তাই তো? কেন? জীবনে আরাম হারাম হে, এটা মানতে হবে। এটা যদি না মানি, শরীর দিনের পর দিন অসুস্থ হবে। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি? যে আরাম থেকে দূরে থাকো, পয়সা বেশি জমিও না, নিজের যা যা প্রবলেম আছে সেগুলোকে সুস্থ করো, ভালো থাকো, এনজয় করো লাইফ। পয়সা জমিয়ে রেখে লাইফ এনজয় হয় নাকি? সপ্তাহে একদিন করে বেরিয়ে পড়ুন ফ্যামিলিকে নিয়ে, এনজয়। না, তা বলে এই নয় পাশের বাড়ির বৌদিকে নিয়ে যেতে বলিনি। ফ্যামিলি মানে আপনার নিজস্ব ফ্যামিলিকে নিয়ে যান। আর আপনাদেরও বলিনি যে না পাশের বাড়ির ঠাকুরপো দেওর গাড়ি ড্রাইভারদের নিয়ে চলে গেলাম, এনজয় করে চলে এলাম। ওই এনজয় আবার অন্য জায়গায় ফেসে যাবেন। রিয়েল এনজয় করুন। মানব জীবন একটাই, সব পাপ পুণ্য এখানেই খেসারত দিতে হবে। ওকে জেন্টলম্যান, তাহলে মরাল কি হলো অফ দ্য স্টোরি? যে আমাদের শরীর খারাপ হলে যেটুকু সমস্যা থাকবে সেটাকে সলভ করার চেষ্টা করব, তাহলে ভালো থাকবো। হ্যাঁ, ভালো খাবো, বেড়াতে যাব, লাইফটাকে এনজয় করব। রোজগার করে মানুষের জন্য। চলুন আবার ফিরে যাই ওখানে। তাহলে এই যে স্ট্রেচ মার্কগুলো হচ্ছে, এই স্ট্রেচ মার্কগুলোকে কিন্তু আবার রেখে দিলে হবে না। ওই যে দেখলেন বয়স বাড়ার সাথে সাথে একদম বিস্ত্রী দেখতে হয়ে যাবে আপনাকে, চামড়ার দফা রফা হয়ে যাবে না স্কিন। ঠিক, চলুন নেক্সট। মারাত্মক বেড়ে গেছে। এই বাড়াবাড়িটা কেন? এই বাড়াবাড়ি হবার আগে যখন থেকে শুরু হচ্ছে, এরকম দাগ শুরু হচ্ছে, আপনি এখন আজকে যা রেমেডিস গুলো শেখাবো সেগুলো অ্যাপ্লিকেশন করা শুরু করে দিন। তারপর আমি আছি তো, কেমন? পিঠে, এখানটাও ছাড়ে না, পিঠের মধ্যেও স্ট্রেচ মার্ক হয়। যারা একদম রোগা কাঠির মতো চেহারা ছিল, হঠাৎ মোটা হয়ে গেলেই এই স্ট্রেচ মার্কগুলো আসতে শুরু করবে। এটা পুরুষ মানুষদের পিঠেও হয়, পুরুষ মানুষদের বাজুতে হয়, আন্ডার আর্মসে হয়, শোল্ডারে হয়। যারা একটু গাবলু গুবলু চেহারা যাদের, তাদের আছে এগুলো। আন্ডার আর্মসে প্রচুর মহিলারও আছে, পুরুষদেরও হয়। এই সমস্ত স্ট্রেচ মার্ক থাকলে আপনি স্লিপলেস পরতে পারছেন না, বান্ধবীদের দেখাতে পারছেন না, পার্টি শার্টিতে স্লিপলেস পরে যে যাবেন একটু ড্যাশিং হয়ে, হচ্ছে না। এই গরম পড়েছে, একটু স্লিপলেস পরে একটু বাজার করতে বেরোবেন, পারছেন না। কেন? স্ট্রেচ মার্ক ভর্তি, বিস্ত্রী দেখতে লাগছে, তাই তো? তাহলে এগুলোকে সারিয়ে ফেলছেন না কেন দিদিমণি? দরকার তো। যখন উপায় আছে, উপায় না থাকলে কিছু করার ছিল না। বডি বিল্ডিং করছে যারা, একদম রোগা পাতলা ছেলেটি হঠাৎ বডি একদম হারকিউলিসের মতো, একদম সালমান খান মতো দেখতে হয়ে গেছে। তাই একটু ভাইজানের মতো দেখতে হয়ে গেলেই চেহারা তার স্ট্রেচ মার্ক আসতে শুরু করবে।
এগুলোকে সারিয়ে না ফেললে কোনো বডি বিল্ডিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না, এটা কি জানেন? যারা বডি বিল্ড করছেন তাদের শরীরে যদি এমন স্ট্রেচ মার্ক থাকে, আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, পার্টিসিপেট করতে পারবেন না কোনো বডি বিল্ডিং কম্পিটিশনে। তাহলে সারিয়ে ফেলুন। বডি বানিয়েছেন, ভীষণ ভালো, আনন্দের কথা, কিন্তু দাগ রাখলে হবে না। তার জন্য আমরা আছি। ইয়াং ছেলেমেয়েরা যারা জিমে যাতায়াত করছেন, চলে আসুন একদিন চেম্বারে, সলিউশন পেয়ে যাবেন। আর যদি আজকের অনুষ্ঠানটা মন দিয়ে দেখেন, হ্যাঁ, যারা জিমে যাতায়াত করছেন, ছেলেরা এখন মেয়েরাও প্রচুর যাচ্ছে শরীরচর্চায়, ভালো ভালো গুণ। পরনিন্দা পরচর্চা না করে আজে বাজে দিকে মন না দিয়ে বরং জিমে থাকুন, শরীরচর্চা থাকুন, অনেক ভালো ভালো লাগে এই ছেলে মেয়েগুলোকে দেখে যে হ্যাঁ, একটা সুন্দর জায়গা আছে। কিন্তু যদি স্ট্রেচ মার্ক থাকে তাহলে আপনাদের তো কম্পিটিশনে ডাক পড়বে, আপনারা পার্টিসিপেন্ট হতে পারবেন না। আবার বলে দিই, ইয়াং ছেলেমেয়েরা যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে মায়া টিভি চ্যানেল খুলুন, টাইপ করুন, ওখানে চলে আসবে এই অনুষ্ঠানটাই। ওখানে গিয়ে একদম ওপেন করার পরেই ফ্রেন্ড রিকোয়েস্টে ওখানে রিকোয়েস্ট সেন্ড করে দিন। তাহলে আমাদের মায়া টিভি চ্যানেলের সদস্য হয়ে গেলেন আপনারা। আমাদের পরিবারের সমস্ত অনুষ্ঠান আপনার চোখের সামনে থাকবে। যেটাই দেখতে চাইবেন আপনি অফ টাইমে বসে দেখে নিতে পারছেন। স্যার কোন কোন রেমেডিগুলো বলেছিল, একবার দেখার পর তো মনে নেই, আবার দেখতে পাচ্ছেন। হাতে যেহেতু মোবাইল থাকে, মোবাইলটা কাজে লাগাতে পারবেন। তাই বারবার বলছি, ফেসবুকে গিয়ে মায়া টিভি চ্যানেলে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিন, ঠিক আছে? আমরা অ্যাকসেপ্ট করে নেব। আমরা ভালোবাসি আমাদের পরিবারের লোক বাড়ুক, কেমন? ওকে, নেক্সট যাই। বয়স যখন 50 পার করে যাবেন, স্ট্রেচ মার্কের অবস্থা এই জায়গায় দাঁড়াবে। বুঝতে পারছেন কি বিস্তৃতি দেখতে হবে আপনাকে? সো বি ওয়্যার, এটাকে সারিয়ে ফেলুন এখনো বয়স থাকতে থাকতে। দেখুন, এই জিন্সের কথা বলছিলাম, টপ পরবেন, জিন্স পরবেন, এরকম অবস্থা থাকলে ভালো লাগবে? জনে জনে উত্তর দিতে হবে, এটা কি, এটা কি, এটা কেন হলো, ডাক্তার দেখাস না কেন? ওহ বাবারে, আপনার যত না অসুবিধা হচ্ছে, যে দেখবে তাদের অসুবিধা বেশি হবে। কিন্তু এটাকে সারিয়ে ফেলুন। সত্যিই বাজে লাগছে আপনাকে জিন্স পরে। দিদিমণি, কথা রাখতে হবে তো। বয়স যখন 60-এর ঊর্ধ্বে এই অবস্থায় দাঁড়াবে। সারা ভারতবর্ষের ম্যাপ আপনার গায়ে, মনে হচ্ছে অক্টোপাস চেপে ধরেছে। কি অবস্থা হয়েছে, সারিয়ে ফেলুন। কেন নেগলিজেন্সি করেন? এবার আসা যাক হাঁটুতে। হাঁটুর পার্শ্ববর্তী এরিয়াতেও এই স্ট্রেচ মার্ক দেখা যায়, এবং হাঁটুর পিছনে মাংসল জায়গাটায় কাপ মাসেল, কাপ মাসেলেও কিন্তু এটা হয়, দেখা যায়। এবার আসি রেমেডিতে। নিন, হাত পা ধুয়ে নিয়ে ভালো করে খাতা আর পেন নিয়ে বসে পড়ুন। যারা আমার ভালো স্টুডেন্ট, এরকম স্টুডেন্টদের আমি মাঝের মধ্যে চেম্বারে দেখা পাই, খুবই ভালো লাগে। তারা খাতায় একদম পাতা ভর্তি করে লিখে রেখেছে কত কিছু ব্যাপারে। ভালো লাগে যে তারা চর্চায় আছে। এটাই চাই, আয়ুর্বেদিক চর্চায় থাকুন, তাহলেই হবে। ঠিক, কোনো ডাক্তার যদি বলে শিক্ষিত সমাজের মানুষ হয়ে আপনারা আয়ুর্বেদ করেন, ভালো করে একদম জ্ঞানটা দিয়ে চলে আসবেন যে স্যার, যখন আপনারা আবিষ্কার হননি, আসেননি পৃথিবীতে, তখন কিন্তু আয়ুর্বেদ ছিল। এই একটা কথা বলবেন, চুপ হয়ে যাবে, আর মুখ দিয়ে বুলি বেরোবে না। আপনারা তো মডার্ন মেডিসিন, মানে সেদিনকার। আমরা কিন্তু জন্ম থেকে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল তারপর থেকে প্রথম আমরা। সুতরাং বাজে কথা বলবেন না, যেটা জানেন না সেটা না নিয়ে। এইটুকু শুধু বলে দিতে পারলেই হবে, দেখবেন আর ডক্টর আর কিছু বলছে না, জ্ঞান দিচ্ছে না, ফালতু জ্ঞান। ঠিক আছে? তো সেই জন্য হোম রেমেডিস, স্ট্রেচ মার্ক কীভাবে সারাবো? একটুখানি আলুর ছোট ছোট টুকরো করে নিয়ে রস বের করে নিন, মিক্সিতে দিয়ে একদম রসটা তৈরি করে নিন। তার সঙ্গে একটুখানি অ্যালোভেরা জেল, দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে কাপের মধ্যে আপনার স্ট্রেচ মার্ক এরিয়াতে লাগাতে থাকুন।
যেরকম ভাবে দেখিয়ে দিয়েছে এখানে। আলু আর অ্যালোভেরা জেল, আর কিছু দিতে বলছেন। এই দুটোতেই দেখবেন আপনার একদম আস্তে আস্তে রোজ লাগাতে হবে। কখন লাগাবেন, লাগাবার টাইমটা সকালবেলার দিকে লাগিয়ে নিন। দুপুর অব্দি যে কাজকর্মটা করেন সংসারে, ওটা লাগানো অবস্থায় কাজকর্ম করতে থাকুন। 2-3 ঘন্টা থাকতে হবে, তাহলেই হবে। তারপর শুধু জল দিয়ে ধুয়ে নিন। কেমন? আরও আছে, ঘাবড়াবার কিছু নেই। ওয়েট অ্যান্ড সি, লিখতে থাকুন। আমি লেখার জন্য ওয়েট করছিলাম। প্রথম নাম্বার কি টোটকা দিলাম? আলু আর অ্যালোভেরা দুটোকেই পেস্ট করে নিয়ে রসটাকে মিক্স করবেন। সেকেন্ড যাই, আবার লিখে ফেলুন। সেকেন্ডে একটুখানি লেবু, একটুখানি সোডা, সুগার আর কোকোনাট অয়েল, নারকেল, পিওর নারকেল তেল যেটা শীতকালে জমে নেবেন, আর চিনির একদম মিহি দানাটা, যেটা একদম দানা হয়ে গেছে, পারলে আরও ওটাকে ডাস্ট ফর্ম করে নিন। নিয়ে তিনটেকে সমপরিমাণ মিক্স করুন একটা কাপের মধ্যে। পাতি লেবু, নারকেল তেল আর চিনির ছোট্ট দানা একদম দিয়ে, ওটা দিয়ে স্ক্র্যাপ করে করে রাবিং করতে থাকুন। তারপরে 2-3 ঘন্টা ছেড়ে দিন, এই অবস্থায় থাক। আপনি পরের দিন থেকে দেখবেন আস্তে আস্তে মেলাতে শুরু করেছে। ইয়েস, তাহলে কি কি লিখবেন? চিনিকে একদম মিহি করে নিন। যে নারকেল তেল জমে যায় সেই নারকেল তেল চাই। আর লেমন জুস। নেক্সট যাই, এটা আবার নতুন। অ্যালোভেরা জেলটা বের করে নেবেন, ডিমের কুসুমটা নেবেন, লেবু নেবেন আর আলুর জুস নেবেন। চারটেকে একসঙ্গে কাপের মধ্যে মিক্স করুন। নিয়ে ভালো করে রাব করে করে একদম লাগাতে থাকুন। তারপর 2-3 ঘন্টা ছেড়ে দিন। প্রতিদিন এভাবে করুন 15 থেকে 20 দিন। দেখবেন সেই সুন্দর ত্বকটা আবার ফিরে আসছে, ঝাঁ চকচকে। ইয়েস, কোনো ভুল নেই এতে। আমি প্রচুর করিয়েছি, তাই এত কনফিডেন্সের সঙ্গে বলছি আপনাদের। কেমন? নেক্সট যাই, এটা একদম ইজি। লেবু নেবেন আর তার সাথে একটুখানি টক দই, একটু বেকিং সোডা নিলে বেস্ট হতো এর সাথে, আমি দিতে ভুলে গেছি। টক দইয়ের সঙ্গে একটু বেকিং সোডা। লেবুটার রসটা দেবেন না, ওই লেবুতে ডুবিয়ে লেবুটা দিয়েই স্ক্রাবিং করতে থাকুন ওটা। কেমন? ওকে, এখানে কি কি নিচ্ছি আমরা, এটা পাবেন কি আমি জানি না। অলিভ অয়েল বাজারে পাওয়া যাচ্ছে, যাই তো। আলু থেকে রসটা বের করে নিন আর অ্যালোভেরা জেল নিন, তার সঙ্গে যদি একটু অলিভ অয়েল হয়। এই অলিভ অয়েলটা মেশালে কি অনেকক্ষণ থাকবে এবং অনেক দিন অবধি একবার বেশি করে বানিয়ে রেখে দিলে, যেহেতু অলিভ অয়েল মিক্স হচ্ছে, এটা নষ্ট হবে না, প্রিজার্ভ থাকবে, প্রিজারভেটিভ হয়ে যাবে। তো এটা কাপের মধ্যে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। তারপর অ্যাপ্লাই করুন রোজ রোজ, আর বানিয়ে বানিয়ে লাগাতে হবে না যদি এইটা বানান অলিভ অয়েল দিয়ে। তাহলে কি মাথায় ঢুকেছে? এছাড়াও আমাদের কাছে রেডিমেড লোশন তৈরি করাও আছে, যারা খুব কুঁড়ে প্রকৃতির, একটু আবার বানাবো ভাল লাগছে না, আছে না, একটু নিম হলুদ খেতে বলি, দূর ডাক্তারবাবু বাবা, সকালবেলা উঠে ওই হলুদ কাটো, নিম পাতা খোঁজো, এনে ফ্রিজে রেখে দিন না, দিন দিন কুঁড়ে হয়ে যাচ্ছেন তো। তাই এগুলো তৈরি করে রেখে দেওয়ারটাও বললাম, আর রোজ তৈরি করে লাগানোরটাও বলে দিলাম। যাদের সত্যিই নিজেকে সুন্দর করে সাজাতে চান, দেখতে চান, এটা তাদের জন্য। কুঁড়ে মহিলাদের জন্য নয়, কুঁড়ে পুরুষ মানুষদের জন্যও না। ঠিক তাদের জন্য আমাদের কাছে আছে লোশন রেডিমেড। আপনারা এখানে ফোন করে কালেক্ট করে নিতে পারেন। আমি
দেখিয়েছিলাম এর আগের অনুষ্ঠানেও, তবুও লোশনটা প্রচুর অ্যাভেলেবেলভাবেই রাখতে হয়, কেন এই সমস্যা তো অনেক। কেমন? তাহলে সময়সীমা কি বলছে আজকে? বেশিক্ষণ নেই, তাই না? তাহলে আমরা ছোট্ট একটা ফোন নিয়ে নিই। নমস্কার, বলুন। হ্যালো, হুম হ্যাঁ ডাক্তার সেন বলছেন? হুম বলছি আমাদের একটা পেশেন্ট আছে, কিসের? ওই একটু নেশা টেশা করছে আর কি। বাড়ির একজন কাউকে, বিশ্বস্ত কাউকে পাঠিয়ে দিন, আর যে ওষুধটা দেওয়া হবে সেটা যেন সে জানতে না পারে যাকে খাওয়াবেন, এবং খাওয়ার প্রসিডিউরটাও জেনে নিয়েবেন। ও পেশেন্টকে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, পেশেন্টকে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, যেতে খুঁজি। না, পেশেন্টকে আনা যাবে না। আচ্ছা আচ্ছা, পেশেন্টকে নিয়ে আনা যাবে না, কারণ এটা তাকে না জানিয়ে খাওয়াতে হয়, তবে মেডিসিনটা কাজ করবে। বাড়ির কাউকে, বিশ্বস্ত কাউকে পাঠান বা আপনি আসুন, তাহলেই হবে। আর কিসের নেশা করছে সেটা জানাতে হবে, কারণ প্রতিটা আলাদা আলাদা নেশার জন্য আলাদা আলাদা মেডিসিন। কেমন? চলে আসুন। ওকে, হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, আছেন না গেছেন? নেই? আচ্ছা, যখন চলে গেছেন আবার কল করতে পারেন। তো আমরা শিলিগুড়ি সম্বন্ধে আবার অ্যানাউন্সমেন্ট শুরু করে দিই, যদিও আজকেই ফিরেছি। আজকে ফিরেই আবার আপনাদের কাছে ভীষণ নর্থ বেঙ্গলের মানুষদের মানসিকতা, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আমাদের ইউনিটের তরফ থেকে, যে তারা আয়ুর্বেদকে এত ভালোবাসে, এটা কলকাতার মানুষ এখনো শিখলো না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি ডাক্তারবাবু, আর আমার স্বামী হাতে প্রচন্ড মানে ঘামাচির মতন দুই আঙুলে বেরিয়েছে, হুম সেটা কি করা যায়? ওই তো স্নান করার পর একটুখানি ফিটকিরি লাগাতে বলবেন, ফিটকারি। হ্যাঁ, আর কিছু করতে হবে না, আর সাবান জল যেন না ঘাটে। আচ্ছা, রাজমিস্ত্রি কাজ করে, মানে সিমেন্ট কাজটা বেশি করে বলে নাকি জানি, হ্যাঁ হাতের হাতের উপরের দিকে টাকা টাকা মতন দাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই সিমেন্টের কাজ করতে যাবার আগে একটা তেলের নাম বলে দিই, যেটার নাম হচ্ছে 777 অয়েল। 777 অয়েল, ওই তেলটা লাগাবেন, ওই তেলটা মেখে নিয়ে কাজ করতে যাবে। ঠিক আছে, ওকে। যারা এই সিমেন্টের কাজ করছেন তাদের ক্ষেত্রে বলে দিই যে এই তেলটা ইউজ করা উচিত, নাহলে হাতের চামড়া উঠে গিয়ে স্কিন ডিজিজ হয়ে যাবে কিন্তু। কারণ সিমেন্টের পাওয়ার প্রচুর, যে একদম ক্ষয়ে যাবে, একদম আঙুল দেখবেন ক্ষয় হচ্ছে, আঙুলগুলো সাদা মতো ভেপসে যায়। ওই তেলটা মাখুন, আবার ফিরে এসে সাবান দিয়ে হাত ধোয়ার পরে আবার ওই তেলটা মেখে রাখুন, তাহলে হাতটা টিকবে। নাহলে কিন্তু আস্তে 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 ওটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে তো সময়সীমা প্রায় শেষের দিকে। আর কি কেউ কল করতে চাইছেন? তাহলে চট করে চলে আসুন, নাহলে আমাদের সঙ্গে কথা হয়ে উঠবেন না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, বলুন। আমি দেওয়ানার থেকে বলছি। বলুন। আমি বলি ডাক্তারবাবু সেন বলছেন? বলছি। হ্যালো, হ্যাঁ, আমার ওই লিভারে সিস্ট হয়েছে। সাংঘাতিক। লিভারে সিস্ট হয়েছে। আমি উড়িষ্যায় ভুবনেশ্বরে গিয়েছিলাম, ওখানে বললো যে অপারেশন করা যাবে না, যে অনেকটা বড় হয়ে গেছে, তো একটা অনেক বড় আর ছোট ছোট। তা আপনাদের সঙ্গে লিভারে সিস্ট কি আয়ুর্বেদিক সারানো যাবে? চেষ্টা করে দেখতে পারি, কারণ আমরা তো অপারেশন করি না, আমাদের সিস্ট টিউমার সবই কিন্তু আমরা বাই মেডিসিন করি। হবেই যে বলে দিচ্ছি না, কিন্তু আমরা চেষ্টা করব, অবশ্যই আপনার জন্য চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমার তো ডায়মন্ড হারবার বাড়ি, মানে আপনাদের চেম্বার দমদমে, কাছাকাছি দমদম। দমদমে মানে এখান থেকে আমি দমদমের কোন জায়গায়? হনুমান মন্দির, দমদম হনুমান মন্দিরের ঠিক সামনেটায় গিয়ে ওখানে খালপাড় দেখতে পাবেন।
খালপাড়ের দিকে গেলেই, হ্যাঁ ওখানে গেলেই যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে। হনুমান মন্দিরটা ঠিক পিছনেই একদম। আচ্ছা, হনুমান মন্দিরের পিছনে। তাহলে কবে কবে ওখানে বসেন ডাক্তারবাবু? বুধবার, শুক্রবার, রবিবার। বুধবার, শুক্রবার, রবিবার। ও কি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে স্যার? হ্যাঁ, ওই যে নিচে দুটো নাম্বার দেখানো যাচ্ছে এইখানটায়, ওই দুটো নাম্বারে যে কোনো একটা কল করে নিন, ওনারা আপনাকে বুকিং করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইলেকশনটা হয়ে গেলে আমি। হ্যাঁ হ্যাঁ, মিটুক আগে মিটে যাক, ঠিক আছে, ওকে। হ্যাঁ 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 ডাক্তার নমস্কার। নমস্কার। চট করে লাস্ট কল, শেষ হয়ে যাবে টাইম। কথা বলা যাবে না? হ্যাঁ, প্রায় শেষের দিকে, কারণ এখনই বন্ধ হয়ে যাবে সব। বলুন। আমি একবার দেখেছিলাম আমার বাবুকে এসেছিলেন। তারপর সোনামুখী রয়েছে। হ্যালো। তো সোনামুখী থেকে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি ভিডিও কলিং এ দেখাতে পারবেন। সোনামুখী তো আমাদের আর যাওয়া হয় না, ভিডিও কলিং এ দেখাতে পারবেন। কেমন? ভিডিও কলিং এ দেখাতে গেলে কখন টাইম? বিকেল 4টে থেকে, শনিবার মঙ্গলবার। ওই নিচের নাম্বার যে দুটি আছে ওইতে কল করে একটু জানিয়ে রাখুন, আপনি ভিডিও কলিং এ দেখাবেন, ওনারাই আপনাকে ভিডিও কল করে নেবে। আচ্ছা আচ্ছা। আর ভিজিট কত লাগবে? যা ভিজিট ছিল তাই আছে এখনো। 500 টাকা। 500 টাকা। তো ভিজিট আমরা কিছু বাড়াইনি, কিছু না। অনুষ্ঠান তো শেষের দিকে, বিদায় নিতে হবে, শেষের পালায় চলে এসেছি। আমি জানি না আজকের অনুষ্ঠান কেমন লাগলো, তবু আবার বলে দিই, যারা আমাদের প্রতিদিনের দর্শক তারা কিন্তু ফেসবুকে চলে আসুন, কথা হবে কমেন্টসে। শুভরাত্রি।